এবার একটু ভিন্ন ধরনের সংবাদ। অনেকেই হয়তো জানেন ওয়েব ব্লগ বা ব্লগিং এখন সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। মুক্তচিন্তা ও সৃজনশীলতার এক বলিষ্ঠ কণ্ঠ হয়ে উঠেছে এই মাধ্যম। এরকমই একটি বাংলা লেখক ফোরাম বা ব্লগ সাইটের নাম সচলায়তন। মূলত বিশ্বের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী এর পাঠক ও লেখক। জানা যায় এই সাইটটি গত 15 জুলাই থেকে বাংলাদেশ থেকে সরাসরি অ্যাক্সেস করা যাচ্ছে না। বাংলাদেশ থেকে সরাসরি অ্যাক্সেস ব্যাহত হওয়ার পর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। কেউ কেউ দাবি করতে থাকেন সচলায়তন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ বা বলেন যান্ত্রিক ত্রুটি। আবার কেউ কেউ অভিযোগ করেন সচল কর্তৃপক্ষ নিজেদের সাইটকে জনপ্রিয় করতেই এসব করছেন। তবে আমাদের পক্ষ থেকে ও বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে বিটিসিএল এর সাথে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট সদুত্তর পাওয়া যায়নি। এমনকি তারা এই বিষয়ে মন্তব্য করতেও অপারগতা প্রকাশ করেন। আর সচল কর্তৃপক্ষ দাবি করেন তাদের দিক থেকে কোনো যান্ত্রিক সমস্যা নেই। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় বিটিসিএল এর দুটি পোর্টের প্রায় অনেকগুলো সাইট বাংলাদেশ থেকে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না। তবে এই অ্যাক্সেস না পাওয়া সাইটগুলো বেশিরভাগই উত্তর কোরিয়া ও চীনের সাইট। মূলত এসব সাইটে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই ধারণা করা হচ্ছে সচলায়তনকেও আনঅফিসিয়ালি ব্লক করা হয়েছে, যাতে সাধারণ পাঠক বাংলাদেশ থেকে সরাসরি এর অ্যাক্সেস না পায়। তবে এই অশরীরী শক্তির নিষেধাজ্ঞার কারণ উল্লেখ করে কিছু সুনির্দিষ্ট অভিযোগ করেছেন বাংলা ব্লগারগণ। ধারণা করা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু লেখার কারণে এমনটি ঘটেছে। সম্প্রতি মুক্তিযোদ্ধা আমান আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ, জামাত নেতা নিজামী মুক্তির প্রতিবাদ এবং সর্বোপরি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে পোস্টানো ব্লগগুলির কারণেই এমন ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনা যাই হোক, বাংলা ব্লগাররা বিটিসিএল বা বাংলাদেশ সরকারের কাছে অতি দ্রুত এই ঘটনার সমাধান দাবি করেন।